সুপ্রিয় সরকারি চাকরির প্রত্যাশাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শ্রম অধিদপ্তর একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট 13টি ক্যাটাগরিতে 69টি পদে এই নিয়োগ প্রদান করা হবে। আসুন আমরা বিজ্ঞপ্তির সম্পর্কে একটু জেনে নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে রাজস্বভুক্ত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। উল্লেখ্য যে বাংলাদেশের সকল জেলার সকল নাগরিক অর্থাৎ যারা যোগ্য প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তবে এবার যে আবেদনটি আছে সেটি অবশ্যই অনলাইনে করতে হবে। অফলাইন বা অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণ করার কোনো সুযোগ নেই। আসুন দেখা যাক আমরা যেই পদগুলো পাচ্ছি, এখানে যে পদগুলোতে মূলত নিয়োগ করা হবে সেই পদগুলোর নাম এবং গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা কয়টি বা অন্যান্য শর্ত কী আছে সেগুলো আমরা জেনে নেই। প্রথম যেই 1 নম্বর ক্রমিকে যে পদটি আছে সেটির নাম হলো শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটি মূলত একটি 13 গ্রেডের একটি পদ। আমরা অনেকেই জানি শার্টলিপিকার বলতে যেটি আমরা ইংরেজিতে বলি শর্ট হ্যান্ড, অর্থাৎ এই পদটি আবেদনের জন্য শর্ট হ্যান্ড আপনাকে পারতে হবে এবং এই পদের বিপরীতে মূলত পদ সংখ্যা হলো 1টি। এখানে যেই শর্তগুলোর কথা বলা হচ্ছে 4টি শর্ত মূলত বলা আছে। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপি যেটি আছে শর্ট হ্যান্ডে ইংরেজিতে প্রতি মিনিটে 80টি শব্দ এবং বাংলায় 85টি শব্দ আপনাকে লিখতে জানতে হবে। আর কম্পিউটার যে স্কিল সেখানে আপনাকে প্রতি মিনিটে 30টি শব্দ ইংরেজিতে এবং বাংলায় আপনাকে 25টি শব্দ লেখার আপনার গতি থাকতে হবে। একটি ব্যাপার আসলে লক্ষণীয়, আপনারা খেয়াল করবেন এখানে এই পদের এগেনস্টে মূলত 1টি পদ আছে। সুতরাং আপনারা এই নিয়োগের শর্ত যদি খেয়াল করে থাকেন, এখানে শর্তে বলা আছে একজন আবেদনকারীকে 1টি পদের বিপরীতে আবেদন করার জন্য তারা অনুরোধ করেছে, কারণ একই দিনে একই সময় পরীক্ষা হবে। সুতরাং প্রার্থী যারা আছেন তারা মূলত চাইলেও একের অধিক পদে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। সুতরাং আমরা যেসব পদের বিপরীতে পদসংখ্যা বেশি সেখানে যদি আবেদন করি তাহলে কিন্তু আমাদের এখানে নিয়োগ পাওয়ার সুযোগটা বেড়ে যাবে। আর যারা শর্ট হ্যান্ড পারেন তাদের জন্য ভালো, তারা এই পদে আবেদন করতে পারেন, বা মূলত যারা শর্ট হ্যান্ড পারেন না তাদের জন্য আসলে এই ধরনের পদে যেখানে আপনাকে শর্ট হ্যান্ড পরীক্ষা দিতে হবে, এই ধরনের পদে আসলে চেষ্টা না করাই ভালো হবে। যেহেতু আপনি অন্যান্য পদ যদি মনে করেন যে আপনার অন্যান্য যেগুলো আছে সেগুলোতে বেটার, সেগুলোতে আবেদন করাই ভালো। 2 নম্বর ক্রমিকে যেটি আছে হিসাবরক্ষক 13 গ্রেডের এই পদটিতে এখানেও মূলত 1টি পদে নিয়োগ করা হবে, অর্থাৎ সুযোগ সংখ্যা 1টি। এখানে শর্ত হলো আপনাকে কমার্স ফ্যাকাল্টি অর্থাৎ ব্যবসার শিক্ষা বিভাগে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। মাইক্রোসফট অফিস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানেও 1টি পদ আছে, সকল জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3 নম্বর যে ক্রমিক সেখানে মূলত পদ আছে 14টি। এই পদটিতে আমার মনে হয় যদিও আবেদনও বেশি হবে এবং সুযোগ আসলে বেশি আছে। এটি 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। আমরা আগেই দেখেছি 60 লিপিকার বা মুদ্রাক্ষরিক। একটু ডিফারেন্সটা বলে নেই। 60 লিপিকার মূলত যারা শ্রুতিলিপি অর্থাৎ আপনি বোল্ডের সাথে সাথে লিখতে পারার সক্ষমতা থাকতে হবে, আর 60 মুদ্রাক্ষরিক মূলত এই শর্ট হ্যান্ডটি আপনার সাথে সাথে টাইপ করার আপনার সেই দক্ষতা থাকতে হবে। এখানেও 14টি পদ যেহেতু আছে, আমার অনুরোধ হলো যারা মূলত আবেদন করবেন আপনি আবেদন করার পরপরই এখন অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, বা আপনার আশেপাশে যদি শর্ট হ্যান্ড কোনো শর্ট ট্রেনিং থাকে সেই ট্রেনিংটা নিয়ে নিলে আপনার জন্য যখন আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় যাবেন সেটা আপনার জন্য আসলে হেল্পফুল হবে। শর্ত এখানেও 4টি। আমাদের 1 নম্বর ক্রমিকে যে পদ আছে শার্টলিপিকার বাট কাম কম্পিউটার অপারেটর, এখানেও আসলে একই শর্ত। আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপি আপনি যখন টাইপ করবেন মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লিখতে পারার গতি আপনার থাকতে হবে। একইভাবে কম্পিউটারে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার গতি আপনার কম্পিউটারে থাকতে হবে। বাট এটি আমার বিবেচনায় এই যতগুলো পদ আছে এই পদে আবেদন বেশি হবে এবং এখানে সুযোগ সংখ্যা কিন্তু বেশি। এরপর আমরা যাচ্ছি 4 নম্বর ক্রমিকে।
4 নম্বর ক্রমিকের যে পদটি সেটা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এটি মূলত একটা টেকনিক্যাল পদ। এখানে যদিও এখানেও পদের সংখ্যা বেশি, এটি 14 গ্রেডের মূলত একটি পদ। এখানে আসলে আপনাকে টেকনিশিয়ান যেহেতু টেকনিক্যাল কিছু জ্ঞান থাকতে হবে, এবং এই পদে আপনাকে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা। আমরা যতগুলো পদ এখানে আছে, শুধু 2টি পদের বিপরীতে কাজের অভিজ্ঞতা চেয়েছে। এটি একটি যেখানে আপনাকে কাজের 1 বছরের অভিজ্ঞতা দেখাতে হবে। আমাদের এর পরবর্তী যে পদটি আছে সেটা হলো লাইব্রেরি সহকারী। এটিও একটি 14 গ্রেডের পদ। এইখানে পদের সংখ্যা 4টি সুযোগ এখানে রয়েছে। এই পদের যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে আপনাকে অনার্স বা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে। এরপরে 6 নম্বরে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে 18টি পদে মূলত নিয়োগ দেওয়া হবে। বন্ধুগণ, এই পর্যায়ে পরবর্তী অংশে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করতে চাই, আপনি যদি মনে করেন যে আমাদের এই ভিডিওটি বা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনার জন্য ভবিষ্যতে আপনার জন্য হেল্প করার সুযোগ আছে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বা আপনি যদি মনে করেন যে আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা অন্য কারো চাকরি যারা খুঁজছেন এমন কাউকে আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। যাই হোক, যেটি আমরা আলোচনা করছিলাম, 6 নম্বর ক্রমিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা। এখানে 18টি পদে মূলত নিয়োগ দেওয়া হবে। এখানেও যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে ন্যূনতম 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ এই পদেও মূলত আপনাকে আপনার অভিজ্ঞতা দেখাতে হবে। 7 নম্বর ক্রমিকে আছে অডিও ভিজুয়াল অপারেটর। এখানে মূলত 2টি সুযোগ রয়েছে। শর্ত হিসেবে উল্লেখ আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ HSC পাস যারা তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে অনন্য 6 মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা আপনার থাকতে হবে। এরপর আছে ফার্মাসিস্ট। এটি মূলত একটি টেকনিক্যাল পদ। এটি 15তম গ্রেডের একটি পদ এবং ফার্মাসিস্ট পদের সুযোগ আছে 3টি। শর্ত হিসেবে বলা আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর ক্রমিকে আছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি 16তম গ্রেডের একটি পদ। এখানে সুযোগ আছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে 20 শব্দ, অর্থাৎ যিনি এই পদের জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে এবং আপনার যে গতি, টাইপের গতি, সেটি বাংলার জন্য প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, এই গতি আপনার থাকতে হবে। 10 নম্বর যে ক্রমিক, সেই ক্রমিকে আছে নার্স। নার্সও মূলত 16তম গ্রেডের একটি পদ। এখানে সুযোগ আছে 8টি। যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ক্রমিক 11তে আছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট। এই ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট এটি মূলত 19তম গ্রেডের। আপনারা জানেন অনেকে নিশ্চয়ই যে সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড থাকে। এটি 19তম গ্রেডের বেতন স্কেলের এই চাকরিটিতে সুযোগ আছে 5টি। আপনাকে যে কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট হিসাবে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতাল ওয়ার্ড বয় হিসাবে 1 বছর কাজের অভিজ্ঞতা দেখাতে হবে। 12তে আছে পরিচ্ছন্নতা কর্মী। এটি মূলত 20 গ্রেডের অর্থাৎ সর্বশেষ গ্রেডের একটি পদ। এখানে পদ সুযোগ সংখ্যা 2টি। বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান হতে 8ম শ্রেণী বা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 13তম এবং সর্বশেষ যে পদটি সেটা হলো আয়া। এখানে একজন মহিলা আয়া নেওয়া হবে। শর্ত হলো যে কোনো স্বীকৃত বোর্ড হতে SSC পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই মোট 13টি পদে 69 জনকে নিয়োগ করা হবে শ্রম অধিদপ্তরে।
আমার মনে হয় যে একটি বড় সুযোগ সরকারি চাকরির, বিশেষ করে রাজস্ব খাতের চাকরির জন্য একটি বড় সুযোগ। এবার দেখা যাক আবেদনের শর্ত কী আছে। আমরা জানি সরকারি চাকরির জন্য সর্বনিম্ন বয়স হতে হয় 18 এবং এখন সর্বশেষ হিসাব অনুযায়ী 32 বছর যারা আছেন তারা আবেদন করার যোগ্য হবেন। তবে একটি ব্যাপারে উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি আপনার যেই HSC সার্টিফিকেট আছে বা যারা 8ম শ্রেণী পাস তাদের যেই সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। একটি ব্যাপারে উল্লেখ্য যে 1 ও 3 নম্বর বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার আমরা জেনে নেই 1 এবং 3 পদে যে পদগুলো আছে। আসলে আমরা দেখি 1 ও 3 নম্বর পদে, অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 60 লিপিকার বা কম্পিউটার অপারেটর পদে এক্ষেত্রে বিভাগীয় যারা প্রার্থী আছেন, বিভাগীয় প্রার্থী বলতে বোঝাচ্ছি যে এখানে সরকারি ওই ডিপার্টমেন্টে নিম্নতম পদে যারা কর্মরত আছেন এই ধরনের কেউ যদি আবেদন করে থাকেন তিনি 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এই আবেদন তার সুযোগটি রয়েছে। নিচে ব্যাখ্যা দেওয়া আছে। বিভাগীয় প্রার্থী বলতে বোঝাবে যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং যাদের চাকরিকাল ন্যূনতম 2 বছর সম্পূর্ণ হয়েছে। আবেদনের 3 নম্বর শর্তে বলা আছে যে কোনো অসত্য বা ভুল তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতিরেকেই কিন্তু বাতিল বলে গণ্য করা হবে এবং এটি আইনানুগ বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ শর্তের কথা বলা আছে, যেমন মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল কাগজপত্রের মূল কপির সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল মূল বা সাময়িক সনদ, অভিজ্ঞতা সনদ যদি থাকে এগুলোর মূল কপি দেখাতে হবে। নবম গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দেখাতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা বা মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিস্বাক্ষরিত এর ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এবং সিল সহ এটি সংগ্রহ করে রাখতে হবে। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। উপজাতি প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত উপজাতি পরিচয়পত্র সনদপত্র থাকতে হবে। এবং সর্বশেষ যেটি করতে হবে সেটি হলো অনলাইনে আবেদন করে সেই অ্যাপ্লিক্যান্ট কপিটি সত্যায়িত কপি সাথে জমা নিয়ে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে। এরপর যে শর্তগুলোর কথা বলা আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণের জন্য শ্রম অধিদপ্তর, নিম্নতম মজুরি বোর্ড, শ্রম আদালত বা শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিধিমালা 2022 অনুসরণ করা হবে। দ্বিতীয়, নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় আগ্রহী প্রার্থীদের একটি পদে আবেদন করার অনুরোধ করা হয়েছে। এটি আমরা আগেই উল্লেখ করেছি। আপনি যেহেতু একটি পদে আবেদন করার সুযোগ আছে, সুতরাং দেখে শুনে বুঝে কোন পদটি আপনার জন্য ফিট এবং কোন পদে আপনি আবেদন করলে আপনার সুযোগ বেশি থাকবে তো সেটি বিবেচনা করে একটি পদে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। চাকরিরত প্রার্থীকে যারা ইতিমধ্যে চাকরি করেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অথবা কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষণ করেন। কেবলমাত্র যোগ্য প্রার্থী নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে। অর্থাৎ সকল আবেদন আগে শ্রম অধিদপ্তর কর্তৃপক্ষ তারা যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে যদি এমন কাউকে পান যারা আসলে অযোগ্য আবেদন করেছেন সেগুলো বাদ দিয়ে যারা যোগ্য শুধু তাদের জন্যই লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরি খাতে সরকার কর্তৃক আরোপিত শর্তগুলি প্রযোজ্য হবে। এবং সর্বশেষ 11 নম্বর যে শর্ত সেখানে বলা আছে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা, অর্থাৎ কোনো যাতায়াত খরচ শ্রম কর্তৃপক্ষ প্রদান করবে না। এবং এরপরে অনলাইনে আবেদন করার একটি ফর্ম দেওয়া আছে। কীভাবে অনলাইনে আবেদন করতে হবে আমরা সেটি
খেয়াল করব। এই বিষয়ে আমরা আরেকটি আমাদের ভিডিও থাকছে আপনাদের জন্য, কীভাবে আবেদন করতে হবে টোটাল প্রক্রিয়াটা আমরা অনলাইনে দেখাবো এবং হাতে কলমে দেখাবো মূলত কীভাবে আবেদনটা করতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি মনে করেন এই ভিডিওটিতে আপনি উপকৃত হওয়ার সুযোগ আছে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আপনার বা পরিবারের অন্য কোনো সদস্য উপকৃত হওয়ার সুযোগ আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চাকরি প্রত্যাশী যারা আছে তাদের সাথে শেয়ার করে আপনি তাদের উপকার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।